গাইস দেখো আমরা এসে গেছি বিবেকানন্দ পার্কে। আমরা যাচ্ছি, আমরা কিন্তু কোনোদিনই আসি না, কারণ এটা আমার মেয়ে ক্যারাটে ক্লাসে যায়, সময় পাই না। আজকে হয়েছে কি, আজকে গাড়িটা আনা হয়নি, কারণ আমি একটু মানে টাইমটা মেনটেন করতে পারি কম। কারণ কি, গাড়ি আজকে আমার হাজব্যান্ড নিয়ে গেছে, কারণ ওর গাড়ির চাকাটা লিক হয়ে গেছে, ট্রেন ধরবে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। আর সেখানে আমি যেহেতু অটোয় কিংবা টোটোয় করে এসেছি, টাইমের আগেই এসেছি। দেখো এখানে একটা পার্ক আছে, এই পার্কে আমরা এসেছি। ও এখন ঢুকবে পার্কে। পার্কটা কোনোদিনও আসেনি, সামনে দিয়ে দেখি আর এখান থেকে দেখে চলে যাই। এই যে পার্কের ভিতর কি করছি না করছি সেগুলোই তোমাদেরকে বলবো, ঠিক আছে? দেখো চলে যাচ্ছে স্লাইডিং চড়তে, স্লিপ চড়তে উঠে গেছে একদম ওপরে। এগুলো অনেকগুলো রাইডস আছে, চড়বে। এটা চড়ার জন্য প্রথমত ডিসাইড করেছে। তারপরে এই দোলনাটা আছে, তারপরে তোমার ঢেকি আছে, যেটা বলে ঢেকি, ওই একটা রাইডস আছে, এইগুলো আছে, প্রচুর প্রচুর জিনিস। যা কোনোদিনই আসেনি, আজকে ভালো লাগলো। টাইমের আগে চলে এসেছি, 4:30 থেকে ক্লাস, আমরা চলে এসেছি এখন 4:20 বাজে। আমরা এখানে চলে এসেছি। আমাকে বলছে ঢেকিতে ওর জোর সাথে একটু করতে, পার্টিসিপেট করতে। ঠিক আছে, আমি তখন ভিডিওটা এখন পজ করছি, আমি একটু ওর সাথে পার্টিসিপেট করি। দেখো বন্ধুরা, মা এখন যাচ্ছে, এই যে বসে পড়েছে, যাচ্ছে আর একটা স্লাইডিংয়ে। আমাকে বললো একটু পার্টিসিপেট করতে ওর সাথে, কিন্তু ও ওখানে রোদ লাগছে, চলে এসেছে আবার এটাতে। ঠিক আছে, ছোট মানুষ, ও যেটা ভালো লাগে সেটাই করুক। যাক, এই যে আমি আছি, তোমরা যেন ভেবো না আমি ভিডিও ধরছি, জাস্ট এখানে চলে এসেছি। ভালো লাগছে জায়গাটা, কারণ একদম সময় দেখো কি অবস্থা করছে, ওরা কি অবস্থা করছে একটু দেখো। মানে রিস্ক, কতটা রিস্ক নিতে এরকম করে দোলনা চড়তে পারে, বাপরে বাপ, সত্যি ধারণার বাইরে। সব জায়গায় তো ভদ্র বাচ্চা পাওয়া যায় না, সব জায়গায় অভদ্র বাচ্চা পাওয়া যায় না। যে অভদ্র বাচ্চার নমুনা দেখো কি অবস্থা, মানে কিভাবে ভালোর জিনিস নষ্ট করতে পারে সেটাই দেখো উদাহরণ। মানে প্রাণেরও ভয় নেই, আবার কেউ যে পড়েও যেতে পারে সেটাও ভয়। চলে এসেছে ওপর থেকে, এই যে স্বামীজির মূর্তি, মানে খুব সুন্দর একটা জায়গা, মানে ভালো লাগবে এখানে আসলে। দেখো কাণ্ড, কতক্ষণ ধরে ওদেরকে ওইভাবে রেখে দিয়েছে, ওরা ওইভাবে রয়েছে, মানে ধারণার বাইরে। এটা আরও অনেকক্ষণ ছিল, ভিডিওটা আমি একটু দেরি করে অন করলাম। কি আশ্চর্য, ওর সাথে একজনকে পেয়েছে, ওর সাথে ঢেকি চড়ছে। যাক, এখানে ভিডিওটা আমি বন্ধ করলাম। এরকম ছোটো ছোটো ভিডিও আমার অনেকদিন দেওয়া হয় না, অনেকদিন পরে একটু বাইরে মানে বেরোই, কিন্তু এত সময় হাতে কম নিয়ে বেরোই, আমার কোনো ভিডিওই করা হয় না। যাক, এই ভিডিওটা দিলাম অনেকদিন পরে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো কাণ্ড, আমাকে ঘোরাচ্ছে আর আমি এখানে বসে আছি। আমি তো অনেকদিন এগুলো করি না, ছোটোবেলা সবারই অভ্যাস থাকে, কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে পরিবর্তন হয়। আমার মাথা আস্তে আস্তে বর্মন করে ঘুরছে। দেখো উঠে পড়েছে, দোলনা বন্ধ হয়ে গেছে, রাইডিংও বন্ধ হয়েছে, উঠে পড়েছে, জাস্ট শেষ। আমার তো মাথাটা ঘুরছে অলরেডি, আমার মাথা ঘুরছে, বসে রয়েছি।